সবাইকে আসলে একটা কথা বলতে চাই প্রথমে, সঞ্জয় সমাদ্দার ওনাকে দেখে আসলে শুটিং এর আগে আমি ভাবি না যে উনি এত সেক্সি। সো আমরা পুরো শুটিংটা অনেক টাইট স্কেজুল ছিল আমাদের, বাট দাদা শুটিং আমি আসলেই দাদার সাথে এর আগে কাজ করার অভিজ্ঞতা আমার হয়নি। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তো দাদার একটা ভিশন ছিল সিনেমাটা নিয়ে, উনি আসলে ওনার একটা সিনেমেটিক জার্নি প্লাস এই সিনেমাটা নিয়ে তো অনেক ভাবনাও ছিল। তো সেই জায়গা থেকে আমাদের একটা দারুণ টিম ছিল সিনেমাতে, যে টিমটা আসলে আমাদের পুরো সিনেমাটা শেষ করার জন্য অনেক হেল্প করে। থ্যাংক ইউ দাদা অ্যান্ড খসরু ভাই, কালাম ভাই, যারা যারা এই সিনেমার সাথে ইনভলভ, আমাদের প্রডিউসার। তো আমার মনে হয় যে ওনারা আরও বাংলা সিনেমার সাথে থাকুক, আরও সিনেমার সাথে ইনভলভ হোক, আমাদের সাথে আরও থাকুক। আর গুড লাক সবাইকে। অ্যান্ড আমি স্পেশালি ফারিনকে বলতে চাই, ফারিনের জন্য একটা দারুণ সিনেমা আসতে যাচ্ছে। আমি নিজে ইমপ্রেস ফারিনের সাথে কাজ করে। সো হোপ ফর দ্য বেস্ট ফারিন অ্যান্ড উইশ ইউ ভেরি গুড লাক। অ্যান্ড জার্নিটা খুব সহজ ছিল না, অ্যাকশন সিনেমা করা অনেক কঠিন। অ্যাকশন করা অনেক কঠিন না দাদা? দাদা কোথায়? আচ্ছা, তো এটা খুবই ডিফিকাল্ট টাস্ক ছিল আমার জন্য, যে আমি আসলে এটার সাথে ইনভলভ হয়ে এটা ঠিকঠাক করতে পারবো কিনা। সো ফাইনালি উই ডান, আমাদের সিনেমাটা ডান। আর ফোনের বিষয়টা হচ্ছে আমি 90s কিড, তো সো আমার যার কারণে আসলে ফোনের প্রতি আমার অনেক বেশি মানে অ্যাডিকশনটা নেই। সো এটা ভালো, বেটার আমার জন্য। শুটিংয়ে আমি খুব আরাম করে শুটিংয়ে মনোনিবেশ করতে পারি, কাজ করতে পারি, এটা আমার জন্য অনেক বেটার। দ্যাটস ওয়াই ফটো ইউজ করিনি। আমার মনে হয় সিনেমাটা দেখার পরে সবার এই প্রশ্নের উত্তরটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে যারা আমার সিনেমা দেখতে পছন্দ করে সবার সাথে ঘুরে ঘুরে সিনেমা দেখবো। এই চরিত্রে আগ্রহের কারণেই, কারণ আমি আগে ধরনের ক্যারেক্টার করিনি। কারণ আমার কাছে মনে হয়েছে আমি যখন চলচ্চিত্রে কাজ করতে আসব, আমি কোনটা নাটকে করিনি, কোনটা ওটিটিতে করিনি, অনেক ধরনের ক্যারেক্টার তো প্লে করা হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র গল্পের জায়গা বা ক্যারেক্টার জায়গা না, পুরো কনভিকশনের জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে এটা এমন একটা শেড গল্পে আমার ক্যারেক্টারের, এটা ইটস অ্যাকচুয়ালি রেয়ার ইন বাংলা সিনেমা। আসলে কি বলবো, আমার নতুন করে কিছু বলার নেই, আপনারা আসলে দেখবেন। এটা আমার জন্য অনেক বড় একটা রিস্ক ছিল। আমি যখন নাটকে কাজ শুরু করেছি, তারপর সেখান থেকে ব্রেক নিয়ে ওটিটিতে গিয়েছি, অনেকেই বলেছে কেন করছি এটা, আমি নাটকেই ভালো ছিলাম। তারপর ওটিটিতে সাকসেস পাওয়ার পরে অনেকেই বলেছে কেন চলচ্চিত্রে যাচ্ছি, ওখানেই ভালো ছিলাম। কিন্তু আমার কাছে আসলে মনে হয়েছে একটা জায়গায় অনেকদিন বেশি ভালো আমি থাকি না। আমার নতুন নতুন চ্যালেঞ্জ নিতে খুব ভালো লাগে, এবং আমার মনে হয় যে সবসময় নিজেকে কিভাবে নেক্সট লেভেলে নেওয়া যায়, কিভাবে আরও নিজের কাজের ব্যাপ্তি বা নিজেকে পুশ করে এমন জায়গায় নিতে চাই যেখানে আমার মনে হয় যে আচ্ছা ঠিক আছে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো কোনো কাজ করার। তো সবসময় এটাই আমার ধ্যান জ্ঞান, এটাই আমার থাকে ভাবনা। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে ইনসাফ আমাকে ওই নেক্সট লেভেলে নেয়ার মতো একটা কাজ, এবং এই কাজটার মাধ্যমে আমি যেটা অ্যাচিভ করতে চেয়েছি, চেষ্টা করেছি সেটাই করার। এবং আমাদের পুরো টিম, আমাদের প্রডিউসার, ডিরেক্টর, আমাদের কাস্ট, ক্রিউ, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর করে ছবিটা শেষ করার জন্য, এবং এত কোঅপারেটিভ ছিল সবাই। সো আই হোপ আপনাদের সবার ভালো লাগবে, এবং ডিফারেন্ট কিছু করার ট্রাই করেছি। ইকোনমিতে একটা কথা আছে, হাই রিস্ক হাই রিওয়ার্ড। সো definitely it was a high risk for me. I'm hoping for a high reward. ইনসাফ অ্যাকচুয়ালি আমাদের এই সিনেমাটা আমাদের যে যে আমরা ইটস এন ভেরি অ্যাডভান্স প্রজেক্ট, কারণ এটা আপনারা হলে দেখবেন, এটা একটা বড় স্ট্রাকচার নিয়ে আমরা সিনেমাটা এগিয়েছি, এবং এটা আমাদের অনেক প্ল্যান আছে। আর এই সিনেমাটা শুরু হয়েছিল যেভাবে, সেটা আসলে অনেক গল্প, কিন্তু একটু কয়েকজনের নাম বিশেষভাবে উল্লেখ না করলে নয়। আব্দুল আজির বাবু ভাই, তিনি একজন সিনেমার জন্য সেলফলেস মানুষ, তিনি একজন নিবেদিত প্রাণ কর্মী। এই প্রজেক্টে তিনি এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কাজ করেছেন, বিভিন্নভাবে তার দায়িত্বের বাইরেও তিনি নানান রকম মানসিক সমর্থন দিয়ে গেছেন। এই আমাদের ইনসাফের মাধ্যমে দীর্ঘদিন পর প্রযোজনায় ফিরে এসেছেন ঐতিহ্যবাহী প্রযোজনা সংস্থা তিতাস কথাচিত্র। তিতাস কথাচিত্রের ওনার আবুল কালাম ভাই, তিনি আমাকে ট্রাস্ট করেছেন, আমাকে ভীষণ স্নেহ করেন দীর্ঘদিন থেকে। খোরশেদ আলম খসরু ভাই,
তো তাদের দুজনকে পেয়েছি আমি অ্যাজ এ প্রডিউসার। আই এম ভেরি ব্লেসড যে বাংলাদেশের প্রথম সিনেমায় এরকম দুটো বড় হাউজের এরকম দুজন মানুষকে আমি পেয়েছি আমার প্রডিউসার হিসাবে। সো আমি তো বলতেই পারি আই এম ব্লেসড। এবং আমাদের 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 একটা সিনেমার পিছনে তো প্রচুর মানুষ কাজ করে, তো সবাই আসলে মানে আমাদের যে আমরা যে স্কেলে সিনেমাটাকে পুল আপ করেছি, যে সময়ের মধ্যে এটাকে অ্যাচিভ করেছি, তাতে সবাই আসলে ভীষণভাবে হার্ডওয়ার্ক করেছে। মানে এটা আসলে আমি আলাদা করে কারো কথা বলতে পারবো না। আর যদি আমাদের একটা নতুন পেয়ার পাচ্ছি আমাদের এই সিনেমার মাধ্যমে, সেটা হচ্ছে আমাদের রাজ এবং ফারিন। সো নতুন পেয়ারকে, নতুন জুটিকে আশা করি দর্শক সেলিব্রেট করবে। আমি বললাম এই সন্ধ্যা বাবা আমাকে সেকেন্ডটা লাগাও, আমি একটু দেখি। সেকেন্ড রিলটা দেখার পর বললাম যে প্রথম রিলের সামনে তো এটা কিছুই না, মানে প্রথম রিল থেকে অনেক বেটার হচ্ছে এটা। তো এইভাবে আমি বললাম যে আমি তো এখন পুরো ছবি না দেখে যেতে পারবো না, সময় কম। আমি বলছি ঠিক আছে, তোমার কাছে যে দৃশ্য, যে রিলটা বেশি সুন্দর না সেটা দেখাও। সে কী করলো, ভালোটা দেখালো, ওটা খারাপ দেখালো, বুঝলাম প্রতিটা রিল দেখে মনে হলো যে এটা এরকম একটা ছবি যে লিজেন্ড হয়ে যাওয়ার মতো। তো আমার এই কথাটা কেউ হয়তো বিশ্বাস করবে, কেউ হয়তো করবে না। আপনারা কষ্ট করে ছবিটা দেখুন। ইনসাফ ছবিটি রিলিজ হতে যাচ্ছে। ইনসাফ অবশ্যই আমি মনে করি যে এই ছবিটি একটি ধামাকা সৃষ্টি করবে এবং যুগান্তকারী ইয়া রাখবে আর কি। তো এই ছবির সাথে যারা জড়িত আছে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, এবং সবাইকে আমি বলবো যে বেস্ট অফ লাক, বেস্ট উইশেস।